কাছে মোর বাইরে মোর বাইরে বেরোত নাই মোর বাইরে মোরা জীবিত মোর কাছে চাই ওরে মোর বাইরে মোরা জীবিত মোর কাছে চাই মোর বাইরে দেশ জনতা উপদেষ্টার কাছে আমার অনুরোধ থাকবে আমার বাইরে আমাদের জীবিত আমাদের কাছে ফিরে দেন। তারপরে আমার ভাই ওর মাঝখানে আমাদেরকে 28 তারিখ ফোন দিছে, 28 আগস্টে ফোন দিয়ে বলতেছে যে আমাকে খুব দ্রুত উদ্ধার করো, আমি খুবই অসুস্থ, নাহলে আমাকে মেরে ফেলা হবে। আমাকে আমার অবস্থান সম্পর্কে তরিকুল ইসলাম শিক্ষক আর ওর ছাত্র ভাই রেজাউল ইসলাম সিফাত এরা দুইজনে অবগত। তো ওনাদেরকে বারবার চাপ সৃষ্টি করার পরে ও আমাদেরকে লাস্ট 1 সেপ্টেম্বর ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে তরিকুল ইসলামকে চাপ সৃষ্টি করার তরিকুল ইসলামকে চাপ সৃষ্টি করার জন্য ওর সমস্যা হচ্ছে, ওকে মেরে ফেলা হবে। তারপর তারপর থেকে ওর সাথে আমি আর কন্ট্যাক্ট করতে পারি না। না, তরিকুল ইসলাম আর রেজাউল ইসলাম সিফাত এরা দুইজনে ওকে পরিকল্পিত ভাবে নিয়ে গেছে। আমার ভাইয়ের ফোন, আমার ভাই বেলালের ফোন তরিকুল ইসলামের কাছে রয়েছে। তরিকুল ইসলাম তার ওয়াইফের সিম আমার ভাইয়ের ফোনে ব্যবহার করছে, সে তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। ওনার সিম ব্যবহার করছে, 4টা সিম ব্যবহার করছে, ওই সমস্ত তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। কিন্তু তরিকুল ইসলাম আমাদের কাছে স্বীকার করে না। পরবর্তীতে উনি প্রশাসনের কাছে একবার এক একটা কথা বলে, কখনো বলে যে সিফাত আমার কাছে ফোন দিচ্ছে, কখনো বলে যে আমার কাছে নাই। এভাবে করে আমাদেরকে কালকে এখন আমরা মাদ্রাসা থেকে কোনো সহযোগিতা পাই না। তরিকুলকে চাপ সৃষ্টি করার জন্য আমার বাবার সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রেজাউল ইসলাম সিফাত ওর রুমমেট আর তরিকুল ইসলাম শিক্ষক, এই দুইজনেই আমার ভাইকে কিডন্যাপ করে দীর্ঘ 9টা মাস গুম করে রাখে। একটা জীবজন্ত মানুষকে কিভাবে এতদিন গুম করে রাখে, তাদের কি কোনো মানুষত্ব নাই, মায়া দয়া নাই? কিভাবে মানুষ এতটা পাশ হবে? আপনাদের মাধ্যমে আমি স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ জানাই, তারা যেন আমাদের বিষয়টা বিবেচনা করে আমার ভাইকে জীবিত ফেরত দেয়। আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে রিকোয়েস্ট করি, তারা যেন আমার বিষয়টা দেখে আমার ভাইকে যেন আমাদের কাছে জীবিত ফেরত দেয়। আমরা 9টা মাস যখন ওর অপহরণের কথা শুনি যে তখন যে আমরা হাটাজারি যাইয়া হাটাজারি শিক্ষক স্টাফের কথা বলি, বলার পরে তারা 9/6 আমাদের বুঝাবার পরে যে আমরা একটা জিডি করি। এই জিডির মাধ্যমে যাইয়া ওর যে কল রেকর্ডের আছে, কল রেকর্ডে যাইয়া টেকনাফের একটা ঠিকানা অ্যাড্রেসে যাই। ওই যে টেকনাফ এবং হাটাজারি যত প্রশাসন আছে, এই প্রশাসনের এমন কোনো প্রশাসন নাই যে আমরা না গেছি। সবাই আমাদের আশ্বস্ত করছে এবং বলছে যে আমরা যেই সব জায়গায় ওর অ্যাড্রেস পাওয়া যায় সেই সব জায়গায় যাইয়া আমাদের যে লোকের যে অস্ত্রধারী, এই অস্ত্র আমাদের তুলনায় ভারী নাই। অস্ত্র যদি সরকার স্বাবলম্বী করে তাহলে আমরা উদ্ধার করতে পারবো। কিন্তু আজও পর্যন্ত এই আশায় রাখছে, আজও পর্যন্ত তারা ফিরে পাচ্ছি না। আমার আশা, আমার দাবি এই সরকারের কাছে যে যার সন্তান তার কাছে যেন জীবিত ফিরে দেয়, এটাই আমার যে মূল দাবি। আমার ছেলের নাম বেল্লাল মোড়। সে আমি দেশ থেকে হাফিজি পাস করা গিয়ে হাটাজারি মাদ্রাসা 17 সাল হইতে লেখাপড়া করাইতেছি। 2024 সালে 7 মাসে 15 তারিখে তার লাগে কোনো যোগাযোগ করতে পারিনি। না বলা সত্ত্বে তার ওই ক্লাসমেট সিবাতুল্লাহ তার ফোন নাম্বার আনিয়ে তার লাগে যোগাযোগ করছি। সিবাতুল্লাহ নানান বাজে নানান কথা আমাকে বলছি, আসলে দাঁড়াই দিব, তাই বিয়ে পড়াই গেছে, তাই এখানে গেছে সেখানে গেছে, টিফিন টেবিল করতে করতে আন্দোলন এসে গেছে, কোনো যোগাযোগ করতে পারি না। আন্দোলনের পর 5ই আগস্ট 12 তারিখে আমার ছেলে একটা অন্য নাম্বার দিয়ে মেসেজ দিছে। 26 তারিখ মেসেজ দিছে যে ভাই তোমার হঠাৎ একটা মেসেজ দিছি, মেসেজ দেখো। আর ওই রাত্রে মেসেজ দেখে না, দিনে মেসেজ দেখে। আমি নামাজ পড়ে আই শুক্রবার জোরে নামাজ মা আর কান্দে, কান্দুগা আব্বু বেল্লাল খুব বিপদে আছে, কি হয়েছে? বেল্লাল উদ্ধার চায়, কষ্টে আছে। ওই দিন ওই 3টে বাজে এই গাড়ি তুলছে, গাড়ি তুলতে চট্টগ্রাম যাই। আর পরের দিন মাদ্রাসায় গেছে, মাদ্রাসায় যাই তরিকুল্লাহ সিফাতুল্লাহ ফোন দিয়েছে, আর পায় নাই, ফোন বন্ধ হয়ে রাখছে। ওই সিফাতুল্লাহ দ্বারে গেছে, সিফাতুল্লাহ হাত পা ধরছে, বাপ বলাইছে, কত কিছু করছে। কিন্তু তরিকুল যে ভয় লাগাইছে যে অসুস্থ আছে, 3 দিন পরে আইবে। তারপরে আবার না শিকার গেছে, কথা কয় না, কোনো শিকারই পায় না। বড় বড় করতে পারে না দেখা। এই এবার যাচ্ছে অনেক কথার পরে, কোনো কথা না পাওয়ার পরে গেছে খলিলুল্লাহ সাহেবের দ্বারে। খলিলুল্লাহ সাহেবের বড় হাদিস লইয়ে বইতে হয়েছে।
আমাদের এই বেল্লাল হোসেন হারাই গেছে, তো আসলে মাদ্রাসা তো বারবারই যাওয়া হয়েছে, কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষই তো হয়তো ব্যাপারটা জানেন, নয়তো বা এটা এমন হবে কেন? এরপরে রাষ্ট্রীয় অবক্ষয় আমাদের হয়, যদি আমাদের এই ছেলেটা আমরা যদি খুঁজতে না পাই তাহলে রাষ্ট্রীয় অবক্ষয় হয় এবং প্রশাসনের দুর্বলতা প্রকাশ পায়, আমাদের রাষ্ট্রের সমস্যা হয়ে যায়। অতএব আমরা বলবো যে আমাদের রাষ্ট্রীয়ভাবে যারা দায়িত্বে আছে, আমাদের ইউনূস সাহেব মানে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, এদেরকে তো আমরা আসলে সবার মনে করছিলাম, এই জন্য তাদেরকে আমরা এই আসলে বসাইছি। অতএব এদের থেকে তো আমরা সেই সুফলটা পাইতেছি না। আমরা চাই এখনো যদি আমাদের সেই বেল্লাল হোসেনকে জীবিত ফেরত দেওয়া হোক এবং রাষ্ট্রের মান অক্ষুণ্ণ রাখা হোক। যদি এখনো আমরা ফেরত না পাই তাহলে প্রশাসনের যেরকম অপকায় হয়, প্রশাসনের দুর্বলতা প্রকাশ পায়। আমরা তো আমাদের প্রশাসনকে সর্বোচ্চ মনে করি এবং সব থেকে ভালো মনে করি, আমরা গর্ব করি আমাদের প্রশাসন নিয়ে, কিন্তু এই যদি হালত হয় তাহলে আমাদের প্রশাসনের অবস্থা কি হয় এবং আমাদের আমাদের আস্থাটা কোথায় থাকে? আমরা কার কাছে যাবো? জনগণ কার কাছে যাবে? অতএব আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, প্রশাসন যেন অতি দ্রুত আমাদের এই বেল্লাল ভাইকে তার বাবার কাছে জীবিত ফেরত দেয়। হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হয়েছে, তো একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যদি তার নিরাপত্তা না থাকে, সে যদি গুম হয়ে যায়, এজন্য আমরা আসলে এই দুঃখ, এই আফসোস কার কাছে জানাবো? আমাদের জানাবার তো স্থান নেই, আল্লাহর কাছে তো জানাতেই হবে। তারপরে আমাদের প্রশাসনে যারা নিয়োজিত আছেন, বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং সকল প্রশাসনিক নেতৃবৃন্দ এবং ওই প্রতিষ্ঠানের প্রধান সহ সকলের কাছে আমার অনুরোধ, এই সন্তানটিকে, এই ছেলেটিকে তার মা বাবার কাছে যাতে অনতি বিলম্বে ফেরত দেওয়া হয়। যে ছেলেটা অত্যন্ত নম্র ভদ্র এবং সেই হাফেজে কোরআনে হাফেজ, সেই ছেলেকে হাটহাজারী মাদ্রাসার মতো একটা জায়গা থেকে উঠাই নিয়ে গুম করবে, এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক এবং রহস্যজনক আমি মনে করি। সুতরাং আমি প্রশাসনকে বলবো, প্রধান উপদেষ্টা সহ যারা অন্তর্বর্তী সরকারে আছেন সকলের কাছে বিনীত আহ্বান জানাবো যে আপনারা অতি সত্বর এই ছেলেটাকে মানে সসম্মানে উদ্ধার করে তার বাবা মার হাতে পৌঁছে দেওয়া হোক।